দীঘা পছন্দ করে না এমন বাঙালি নেই বললেই চলে। সব ঋতুতেই বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন হলো দীঘা। আবার অনেকেই তো দীঘা বহুবার ঘুরে ফেলেছেন। তবে আপনি কি জানেন বর্তমান দীঘায় সমুদ্র সৈকত ছাড়া আছে ঘোরার মতো আরো অনেক জায়গা? এই ভিডিওতে থাকছে তারই মধ্যে কিছু অন্যতম জায়গার সন্ধান। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ঘড়ি তখন 3:30 বাজে। দেখো এখানে আমাদের বাস চলে এসছে। আমরা কিন্তু নন এসি বাসের টিকিট কেটেছিলাম, তো ওয়েদার ঠিকঠাকই আছে, মনে হয় না অসুবিধা হবে। আর যেহেতু মাঝরাতে আমাদের বাস আছে আর সকাল সকাল পৌঁছে যাবো, তো অসুবিধা হওয়ার কথা না। চলো যেতে যেতে বাকি জার্নি শেয়ার করবো, দেখতে থাকো। বাসে তো উঠে গেছি। বাস মোটামুটি ফাঁকাই আছে, খুব বেশি লোকজন নেই এখনো অবধি। বাসের সিট তো দেখতে পাচ্ছ পুশব্যাক না, সস্তার বাসে সস্তার সিট। আশা করি পৌঁছে যাবো, খুব একটা অসুবিধা হবে না। নরম আছে, চাপ হবে বলে মনে হচ্ছে না। এটা আমাদের বাসের অবস্থা, যেখানে উপর থেকে সুইচ পেলে সুইচটা নিচে পড়বে না, উপরেই থাকবে। ঘড়িতে এখন 8:15 বাজে। আমরা পৌঁছে গেছি দীঘাতে। নিউ দীঘায় আমরা নেমেছি। আমাদের টোটাল সময় লাগলো 4 ঘন্টা 15 মিনিট। দীঘায় তো পৌঁছে গেছি, এবার তো কোথাও থাকতে হবে। তার জন্য কিন্তু আমরা এখন হোটেল খুঁজতে বেরোবো। দেখি আশেপাশে কোথায় কি হোটেল আছে। সো চলো যাওয়া যাক। আগে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দীঘাতে আজকে উঠেছি হোটেল বিপি ইন্টারন্যাশনাল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হোটেল বিপি ইন্টারন্যাশনাল। এটা নিউ দীঘাতে। এই হোটেলের যে লোকেশনটা আছে সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই হোটেলটা একদম নিউ দীঘার যে ঢেউ সাগর আছে, ঢেউ সাগরের একদম কাছেই কিন্তু এই হোটেলটা। আর এই হোটেলের একদম উল্টো দিকেই আছে একটা ঝাউয়ের জঙ্গল, তার পাশ থেকে রাস্তা গেছে। এই রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা সি বিচে পৌঁছে যেতে পারবে। হোটেলের চেক ইন টাইম ছিল সকাল 11:30। সে কারণে আমরা বেরিয়ে পড়লাম কিছু সাইট সিন করে নেওয়ার জন্য। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল অমরাবতী পার্ক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি অমরাবতী পার্কের সামনে। আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। টিকিট কিন্তু পার হেড 10 টাকা করে পড়েছে। এই যে দেখো টিকিট। এবার আমরা টিকিটটা দেখাবো আর ভিতরে ঢুকবো। ভিতরের বাকি যা যা আমরা দেখবো, যা রাইড চড়বো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো। ঢুকতেই লক্ষ্য করলাম সাজানো গোছানো একটা সুন্দর পার্ক। পার্কের মাঝে আছে একটা বড় লেক, যেখানে ঘুরে বেড়াচ্ছিল রাজহাঁসের দল। চাইলে এই লেকে বোটিং এর ব্যবস্থাও আছে, খরচ পার হেড 30 টাকা। এবার দেখতে পেলাম সুন্দর একটা চিলড্রেন্স পার্ক। এখানে বাচ্চাদের জন্য করা আছে বেশ কিছু রাইড। আমি এখন আছি অমরাবতী পার্কের ঠিক মাঝখানে, যেখানে একটা বড় প্ল্যাটফর্ম করা আছে। এইখানটা থেকে কিন্তু পুরো পার্কের একটা 360 ডিগ্রি ভিউ আছে। তোমরা এখানে আসলে পুরো পার্কটা কিন্তু দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে পুরো পার্কটা কেমন দেখতে লাগে। তো বন্ধুরা, আমরা এখন অমরাবতী পার্কের যে রোপওয়ে রাইড আছে তার সামনে আছি। আমরা এখন জাস্ট রোপওয়ে রাইডটা করবো আর সেই এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো। এখন রোপওয়েতে উঠে গেছি, জাস্ট আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে। চলো এনজয় করা যাক। আমাদের পরবর্তী গন্তব্য ছিল দীঘার অন্যতম আকর্ষণ হতে চলা জগন্নাথ মন্দির। সুবিশাল মন্দিরের কাজ এখনো চলছে। বর্তমানে নির্মীয়মান মন্দিরের দর্শন বাইরে থেকেই করতে হলো। আমাদের পরের ডেস্টিনেশন ছিল দীঘা মেরিন অ্যাকুয়ারিয়াম। সো বন্ধুরা, আমরা এখন আছি দীঘার অন্যতম আকর্ষণ মেরিন অ্যাকুয়ারিয়ামের সামনে। দেখতেই পাচ্ছি এখানে সেই তিমিটা যেটা 2012 সালে উদ্ধার করা হয়েছিল মোহনা থেকে, সেটার কঙ্কালটা এখানে রাখা আছে বাইরে। এখানে রাখা আছে বিভিন্ন সামুদ্রিক মাছ ও প্রাণী।
তবে ভিতরে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য শুধু বাইরের দৃশ্যই রইল আপনাদের জন্য। এসব ঘুরে ফিরে এলাম আমাদের হোটেলে। দীঘায় আসলে থাকতে পারেন হোটেল বিপি ইন্টারন্যাশনালে। ওয়েল মেনটেন্ড সি ফেসিং একটা হোটেল। এই হোটেলের সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, চেক করে নেবেন। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন 3:30 বাজে। আমাদের টোটো বলা রয়েছে, আমাদের টোটো এক্ষুনি চলে আসবে। তো আমরা এখান থেকে টোটো করে বেশ কিছু জায়গায় সাইট সিনে যাব। তো আমাদের টোটো চলে এসছে, আমাদের এই টোটো, এখন আমরা এই টোটোতে করে যাব, আমরা বেশ কয়েকটা স্পটে ঘুরবো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি উদয়পুরে। আজকে শনিবার, আমরা আজকে এসছি, আজকে 13ই জুলাই। দীঘাতে কিন্তু এখন প্রচন্ড ভিড়, মানে লোকে একেবারে গিজগিজ করছে। নিউ দীঘা হোক, ওল্ড দীঘা হোক, উদয়পুর সি বিচ হোক, চারিদিকে লোক আর লোক, প্রচুর লোক দীঘাতে ভিড় করেছে। এই যে 2-3 দিনের ছুটি, এতে প্রচুর লোক ভিড় করেছে। আমরা উদয়পুর সি বিচের কাছাকাছি চলে এসেছি। সি বিচে ঢুকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। উদয়পুর বিচে যাওয়ার দুপাশে টেম্পোরারি অনেকগুলি বসার জায়গা করা আছে, যেখানে বসে খাওয়া দাওয়া ও সমুদ্র দর্শন একসঙ্গে করা যেতে পারে। ওড়িশা ও পশ্চিমবঙ্গ সীমান্তে অবস্থিত এই ফ্ল্যাট সি বিচ স্নান করার জন্য আদর্শ। এখানে আবার বিচে বাইক রাইডের জন্য বাইক ভাড়া পাওয়া যায়, খরচ 100 টাকা। পড়ন্ত বিকেলের সমুদ্র সৈকত ছিল মোহময়, তবে আমার মতে উদয়পুর সি বিচ ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত নয়। তো বন্ধুরা আমরা উদয়পুর সি বিচ তো ঘুরলাম, আমরা উদয়পুর সি বিচ থেকে এখন যাচ্ছি তালসারিতে। তো বন্ধুরা এই হচ্ছে তালসারি যাওয়ার রাস্তা। টোটোতে আসতে সময় লাগলো মোটামুটি 20 থেকে 25 মিনিট। বন্ধুরা এই রাস্তাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কাজ হচ্ছে। এই রাস্তাটা এই তালসারি বিচ বরাবর একদম চলে যাবে উদয়পুর পর্যন্ত। এখান থেকে পরবর্তীকালে মনে করলে এই বিচ ধরে হেঁটেও উদয়পুর পর্যন্ত পৌঁছানো যেতে পারে। তালসারি বিচে ঢোকার আগেও এরকম মার্কেট রয়েছে, অনেক রকম জিনিসপত্র রয়েছে, তোমরা মনে করলে এখান থেকে কিছু কিনতে পারো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি তালসারি বিচে। উদয়পুর থেকে আমরা তালসারি বিচে আসলাম। বিচটা কিন্তু অসাধারণ লাগছে, এখন একদম পড়ন্ত বিকেল। আর এই যে ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলো সব কিন্তু সকালবেলা মাছ ধরতে বেরোয়। আর দূরে একটা দ্বীপ রয়েছে, ওই দ্বীপেও তোমরা যেতে পারো। আমরা এখন ওই দ্বীপটায় যাব। তো যারা দীঘা বা উদয়পুরে ঘুরতে আসবে তাদেরকে বলবো অবশ্যই একবার তারা কিন্তু তালসারি ভিজিট করবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে এই যে বোটগুলো আছে, এই বোটগুলোতে করে কিন্তু আমরা এখন ঘুরবো। এই বোটগুলো প্রথমে যাবে মোহনা যাবে, মোহনা থেকে ওদিকে একটা আইল্যান্ড রয়েছে, এই আইল্যান্ডে যাবে। তো আমরা এখন এই বোটে উঠছি, বোট চড়ার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন বোট রাইড করছি। আমরা এখান থেকে একটা বোট হায়ার করেছি তালসারি থেকে। তো এখানে এই বোট রাইডের জন্য পার হেড 100 টাকা করে লাগছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত দুর্দান্ত। এই পড়ন্ত বিকেলে সূর্য এখন অস্ত যাবো করছে, তার মধ্যে বঙ্গোপসাগরে বোট রাইড, একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স। বোট এতক্ষণে পৌঁছে গেছে মোহনা। দূরে উত্তাল সমুদ্র দেখে এবার চললাম লাল কাঁকড়ার দ্বীপে। তো বন্ধুরা বোট রাইড করে আমরা কিন্তু চলে এসেছি এরকম একটা দ্বীপে। ওই দূরে লাল কাঁকড়া ভর্তি হয়ে রয়েছে। আমরা সামনে যাব, সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপে আমরা এসেছি। এই দ্বীপটায় আসলে তোমরা দেখতে পারবে পুরো দ্বীপটা জুড়ে যতদূর চোখ যাচ্ছে শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, মানে এটা ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে আসতে হবে, এই ফিলিংসটা নিতে হলে কিন্তু বন্ধুরা তোমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। যারা আসবে তালসারিতে তারা বোটে করে এই দ্বীপটায় আসবে এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য।
দেখো বাপি একটা লাল কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এবার লাল কাঁকড়াটাকে ছাড়া হবে। সূর্য তখন অস্তে চলে আর আমাদেরও ফেরার পালা। তো তালসারি থেকে ফেরার পথে আমরা এখন চলে এসেছি উদয়পুরের কাছে একটা মন্দিরে। এটা একটা রাধা গোবিন্দ মন্দির। যারা উদয়পুরে ঘুরতে আসবে বা তালসারিতে ঘুরতে আসবে তারা আসার পথে এই মন্দিরটাকে দেখে যেতে পারো। আমরা এখন মন্দিরটার ভেতরে যাচ্ছি, তবে এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না, জাস্ট বাইরে থেকে দেখে নাও। এটা হলো মন্দিরের মূল প্রবেশ পথ। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ঢেউসাগর। ঢেউসাগরে কিন্তু আজকে প্রচন্ড ভিড়, আজকে শনিবার, প্রচন্ড ভিড়, প্রচুর লাইন। আমি অনেকটা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম। এখানে এন্ট্রি ফি, টিকিট ফি হচ্ছে 10 টাকা করে। আমরা এখন ভেতরে যাব। ভেতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মানে পুরো আলো দিয়ে পুরো পার্কটাকে সাজানো। এইটা হচ্ছে পার্কের মূল গেট। আমরা এই গেটের ভেতর দিয়ে এখন ঢুকবো। তো তোমাদেরকেও ভেতরটা দেখাচ্ছি। ভেতরে অনেকগুলো রাইড রয়েছে, বাচ্চাদের জন্য অনেক কিছু রাইড রয়েছে। তো চলো ভেতরে যাই, ভেতরটা গিয়ে তারপর দেখছি। পার্কের মধ্যে আছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডের ব্যবস্থা, আছে বিভিন্ন রকম খাওয়ার স্টলও। এরপর চোখে পড়লো একটা বড় দোকান, যেখানে পেয়ে যাবেন ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী। পার্কের মধ্যে আছে বড় লেক, যেখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। তো বন্ধুরা এই হচ্ছে রাতের ঢেউসাগর, চারিদিকে আলোয় দিয়ে একদম সাজানো রয়েছে। অসাধারণ লাগছে পরিবেশটা, চারিদিকে আলোয় আলো, একদম উৎসবের মেজাজ মনে হচ্ছে। প্রচুর মানুষ এখানে ভিড় করেছে। এখানে লেখা রয়েছে আই লাভ ঢেউসাগর। সো আমরা এখন এখানে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠছি। এটা কিন্তু সরাসরি আমাদের বিচের কাছে নিয়ে যাবে। সো এই ঢেউসাগর থেকে কিন্তু এরকম একটা টয় ট্রেন ছাড়ার ব্যবস্থা রয়েছে। এই টয় ট্রেনটা করে ঢেউসাগরের পার্ক, যেটার মাঝখান, ওই মাঝখান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এখানে 10 টাকা করে পার হেড টিকিট রয়েছে। তো তোমরা মনে করলে এইটার একটা রাইড কিন্তু নিতে পারো। এরপর আমরা চলে এলাম ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্কে। সুন্দরভাবে সাজানো একটা পার্ক, তবে আলোকসজ্জায় সজ্জিত সন্ধ্যাবেলার পার্ক আরও বেশি সুন্দর। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের টোটো চলে এসছে। আমরা এখন যাচ্ছি এখান থেকে প্রথমে মোহনা। পুরো আমরা মোহনার দিকে যাচ্ছি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ব্যারিস্টার কলোনি হয়ে চলে যাচ্ছে সোজা মোহনায়। সেই রাস্তা দিয়ে আমরা মোহনায় যাচ্ছি। আগে যেটা দীঘা বাইপাস হয়ে যেতে হতো, এখন অতটা ঘোরার দরকার নেই। ব্যারিস্টার কলোনির ভেতর দিয়ে নতুন একটি রাস্তা হয়েছে, ওই রাস্তা ধরে সোজা গেলেই তোমরা মোহনাতে পৌঁছে যেতে পারবে। তো আমরা চলে এসেছি মোহনায় ফিশ মার্কেটের কাছে। এখন আমরা এই ফিশ মার্কেটটা ঘুরবো, তোমাদেরকে ফিশ মার্কেটটা ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। এটা আছে 1300, ওটা আছে 1800। বন্ধুরা আমরা এখন মোহনার এখানে যে বিচ আছে সেই বিচে নেমেছি। জোয়ারের জল কিন্তু আস্তে আস্তে এইদিকে চলে আসছে, আর সঙ্গে কিন্তু দেখো এখানে সানরাইজ হচ্ছে। তো এই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা রইলাম এবং সেই এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জাস্ট দেখো আমাদের সঙ্গে। তো বন্ধুরা দীঘা বা পুরীতে কেন এত লোকজন আসে, কিসের আকর্ষণ? আসলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে কিন্তু এখানকার ঢেউ। এত সস্তায় এত বড় বড় ঢেউ কিন্তু আর অন্য কোনো সি বিচে তোমরা পাবে না। এছাড়া অনেক সি বিচ আছে আশেপাশে, কিন্তু সেখানে কিন্তু এই ঢেউটা পাওয়া যায় না। তার জন্যই সেখানে এত হয়তো ভিড় হয় না যতটা দীঘা কিংবা পুরীতে ভিড় হয়। তো আমরা এখন মোহনায় আছি, দেখতেই পাচ্ছি এখন জোয়ার, মোটামুটি জোয়ারের জল চলে এসছে, আস্তে আস্তে গ্রাস করছে পুরো জায়গাটাকে। এবং ঢেউয়ের
যে প্রবলতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো আমরা আরো কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে ব্যাক করব। এই জায়গাটা এনজয় করছি, সকালটা এনজয় করছি। তোমরা আসলে অবশ্যই কিন্তু মোহনাতে আসবে, যতটা আর্লি আসতে পারবে ততটাই ভালো। সানরাইজটা কিন্তু এখানে খুব ভালো হয়, সেটা কিন্তু চেষ্টা করে এখানে এসে দেখার। এবার আমরা চললাম নিউ দীঘা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন আমরা দীঘার সমুদ্র সৈকতে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছ কত বড় বড় ঢেউ আসে। বেশ কিছু লোকজন কিন্তু স্নান করতে নেমে গেছে এত সকালে। তো একটা দারুণ সকাল, দারুণ মোমেন্ট আমরা কাটাচ্ছি। তোমরা তো সবাই জেনারেলি দীঘাতে আসো, দীঘাতে আসলে কিন্তু এই সকালবেলাটা একদম আর্লি মর্নিং পারলে সি বিচে চলে আসবে। এই প্রকৃতি দেখার একটা আলাদাই মজা। এখানে আছে বিভিন্ন ওয়াটার রাইডের ব্যবস্থা। সো আমি এখন আছি দীঘা নেচার ট্রেল পার্কের সামনে, বাট দুর্ভাগ্যবশত পার্কটা কিন্তু বন্ধ আছে। তোমাদেরকে দেখাই, সিকিউরিটিরা বলল কি এখন ভিতরে কাজ চলছে, তার জন্য পার্কটা বন্ধ আছে। যখন এটা ওপেন হবে তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করে যেও। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আই বিলিভ, কেননা সমুদ্রের পাশ দিয়ে ঝাউবনের জঙ্গল, তার মাঝখান দিয়ে কিন্তু 1.75 কিলোমিটারের একটা রাস্তা আছে যেটা হেঁটে যাওয়া যায়। আই থিঙ্ক এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে যখন এই পার্কটা খুলবে। ডিটেলসগুলো তোমাদের জন্য স্ক্রিনে শেয়ার করে দিলাম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির। আমরা এখন ভেতরে ঢুকবো। দীঘাতে যারা ঘুরতে আসবে এইটা আরেকটা দেখার স্পট। ভেতরে গিয়ে এখানে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা শো চলে, 3D শো। এটা 10 মিনিট করে হয়, সকাল 10টায় ফার্স্ট শো। তো আমরা আজকে এই শোটা দেখবো। এই বিজ্ঞান কেন্দ্র বাচ্চা থেকে বড় সকলের জন্য শিক্ষামূলক মনোরঞ্জনের আদর্শ জায়গা। আমরা এখন ঢুকে গেছি ভুলভুলাইয়ার মধ্যে। এখানে অনেকগুলো দরজা করা রয়েছে, মিরর দেওয়া রয়েছে। কোথা থেকে ঢুকছি কোথা থেকে বেরোচ্ছি কিছুই মনে হচ্ছে বুঝতে পারছি না। তো তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, ব্যাপারটা বেশ এনজয় করার মতো আর কি। ভুলভুলাইয়া চারিদিকে, তোমরা কিন্তু বুঝে উঠতে পারবে না কোন দিক দিয়ে বেরোনোর রাস্তা। দীঘায় আসলে এই জায়গাটা একেবারে মিস করবেন না। এই বিজ্ঞান কেন্দ্রের মধ্যে আছে একটা ক্যান্টিন, যেখানে আপনারা সুলভ মূল্যে বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ওশিয়ানা পার্কে। এই ওশিয়ানা পার্কটা উদয়পুরের কাছাকাছি। দীঘাতে যারা ঘুরতে আসবে এটাও একটা ঘোরার স্পট। এই ওশিয়ানা পার্কে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। তোমরা এই জায়গাটায় ঘুরে যেতে পারো। আমরা এখন ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখি কি আছে, তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখতে থাকো। এই দুপাশে ঝাউয়ের জঙ্গল। ঝাউয়ের জঙ্গল তো এখন দীঘাতে প্রায় দেখাই যায় না, তবে এই জায়গাটায় বেশ ভালোই ঝাউয়ের জঙ্গল রয়েছে। এপাশেও রয়েছে, এপাশেও রয়েছে। সুন্দর একটা সমুদ্র সৈকত, নিরিবিলি, নির্জন, বেশ ভালো লাগছে এই জায়গাটা। তো যারা দীঘা আসবে তারা এই ওশিয়ানা পার্কটা ঘুরে যাবে। পার্ক দর্শনও হবে, সমুদ্র দর্শনও হবে। তো বন্ধুরা, আমাদের দীঘা ভ্রমণ আজকে এখানেই শেষ। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো দীঘাতে আমরা তোমাদেরকে অনেকগুলো স্পট ঘুরিয়ে দেখালাম। যদি আমাদের এই দীঘার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেল ট্যুর ভাইবস।